Okay. I understand. Yeah. Inshallah, I understand that whenever I need it, I can come to your home in Marco. Okay. So, Dera Manana, Bangladesh. Zabardast. Allah Hafiz Medina. আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই সবসময় আমার ব্লগে। তো আমি গতকালকে ছিলাম হচ্ছে যে এই রুমে। এটা হলো আফগানিস্তানের গজনি রাজ্যের মার্কো জেলার লারকা নামে এক ছোট্ট গ্রাম। কালকে যে পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, পরে তো ভাইদের সাথে কথা হলো, ওনারা পরে তাদের এই বাসায় নিয়ে আসলো। রাতে আমরা খাওয়া দাওয়া করলাম। এই দেখেন, এটা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা। আর ওই যে ভাই নিয়ে আসছিলো, ওই ভাইয়ের বাবা হচ্ছে ইনি। তো যাই হোক, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে হলো মঙ্গলবার, 3রা জুন 2025। এখন তাদের কাছে বিদায় নিয়ে আজকে চেষ্টা করবো গজনি শহর যাওয়ার জন্য। প্রায় 90 কিলোমিটার জার্নি। তো দেখা যাক, আগে যাই। বিসমিল্লাহ। একজন ভ্রমণকারী, একজন মুসাফির হিসাবে আফগানিস্তানের মানুষের কাছে যে পরিমাণ একটা সম্মান পাওয়া যায়, বিশেষ করে মুরব্বীদের কাছে, এটা একমাত্র আফগানিস্তানে আসলে তারপরে বুঝতে পারবেন। কারণ এইখানকার মানুষের বিশাল পরিমাণ মানুষের জীবন মুসাফির হিসেবে কেটে গেছে গত 40 বছর। এই জন্য তারা মুসাফিরদের প্রচণ্ড পরিমাণ সম্মান করে। যাই হোক, বাচ্চাগুলোর জন্য কালকে রাতে অনেক কিছু নিয়ে গেছিলাম, নিজেরও ভালো লাগছে আর কি। ঠিক আছে, তাদের কাছ থেকে সামনে দোকান, এখান থেকে বিদায় নিয়ে তারপর আগে যাই। I understand. Yeah. Inshallah, I understand that whenever I need it, I can come to your home in Marco. Okay. So, Dera Manana, just keep me in your prayer. Okay. Assalamu alaikum. এই ভাইয়ের বাসায় ছিলাম গতকালকে। উনি মোটরসাইকেল টান্দা আসছে আমার সাথে মিট করার জন্য। আর গতকালকে রাতে একজন ডাক্তার আসছিল, ওই সামনে যে গ্রামটা দেখা যায়, ওই ডাক্তার সাহেব বলতেছে যে মাসুদকে বলেন যে আজকে আমার মেহমান হয়ে থাকার জন্য। প্রবলেম হলো আমার হাতে সময় শর্ট, যার জন্যে আমার দ্বারা সম্ভব না আর এখানে থাকার। ওনার ইংলিশ অনেক দুর্বল, কিন্তু তারপরও যখন ফার্স্ট ওর ইংলিশে কিছু বলছে, আমি বুঝে ফেলছি যে কী বলতে চাইতেছে। বলছে যে যখনই আপনি এই অঞ্চলে আসবেন, নো টেনশন, আপনি আমার বাড়িতে চলে আসবেন মেহমান হিসেবে। দেখতেছে, দেখা যায়। আল্লাহ হাফেজ। এই ছিল হচ্ছে দোকান, যে দোকানে কালকে রাতে আসলাম। তারাও আমার জন্য অপেক্ষা, মানে এটা মোটরসাইকেল রিপেয়ারের দোকান আর কি। ওই ডাক্তার ভাই, উনি গাড়ি দিয়ে দৌড়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। বলতেছে যে আপনি আমার মেহমান হন আজকে। তো আমি বললাম যে ভাই, এই ব্যাপার, আমার সময় খুবই স্বল্প, ইনশাআল্লাহ পরের বার চেষ্টা করবো আপনার মেহমান হওয়ার জন্য। এটা সত্যি মনোমুগ্ধকর যে গাড়ি দিয়ে দৌড়ে চলে আসছে আমাকে তার বাসায় আমন্ত্রণ জানানোর জন্য। আফগানিস্তানে আসলে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো গাড়ির নাম্বার লাগে না, মোটরসাইকেলের নাম্বার লাগে না, কোনো কিছু লাগে না। কেউ কাউকে জিজ্ঞাসাও করে না, বুঝতে পারছেন? এবং এখানে সব কিছুই সস্তা আছে, ট্যাক্স নাই, ব্যাট নাই, জাস্ট দোকানে যান, টাকা দেন, কিনে ফেলেন।
এই আর কি। হুম, চিনায় ইথিওপিয়ার মতো আফগানিস্তানের বাচ্চারা মনে হয় এই ফরেনারকে দেখলে চীনা চীনা বলে। ইথিওপিয়াতে আমার এরকম হয়েছিল। क्या बोल रहे हैं? भूख लग गया इनको? आप ये रख लो। नहीं नहीं, ऐसा मत करो, इनके लिए। नहीं नहीं, ऐसे ही रख लो आपके। ठीक। आपको मनाना, ओके? खुश है? सही। हाँ, नो, ये पमीर कोला। ठीक है, खुदा हाफिज। আল্লাহ হাফেজ রেখে খোদা হাফেজ বলার একটা অভ্যাস হয়ে গেছে। বিসমিল্লাহ বলা আগে যাই। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দেখছেন আমেরিকান গাড়ি, হ্যাঁ হামবি মনে হয়, হামবি বলা হয়, জাহাজরাও এড়িয়েছে। সুবহানাল্লাহ। আফগানিস্তান এই জন্যই বলে যে সাম্রাজ্যবাদীদের কবরস্থান। দেখছেন কি অবস্থা, গাড়ি ঘোড়া কি পরিমাণ লড়াই হয়েছিল এখানে, দেখলে কেমন লাগে। হ্যাঁ, অনেক স্মৃতি বিজড়িত এই জায়গা, এগুলা দেখা যায় পড়ে আছে। আসসালামু আলাইকুম। হাহাকার। যেমন সম্ভবত তালেবান কিংবা আর্মিদের কোনো ক্যাম্প ছিল, সেখানে মানে প্রচণ্ড পরিমাণ যুদ্ধ হয়েছিল, ওই জন্যই গাড়ি টাড়ি ধ্বংস হয়ে গেছে। কেউ ধরেও না, যেমনি আছে এমনি পড়ে আছে। এই দেখেন আমেরিকান ট্রাক, কি বিশাল শক্তিশালী, ইঞ্জিনের কি শব্দ রে ভাই, অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী ট্রাক। এগুলো সব ফালায়া ভাগছে। আমি এগুলোর আওয়াজ শুনলে বলতে পারি যে কি আসতেছে। এগুলো দিয়ে সব হচ্ছে ট্যাঙ্ক আনা নেওয়া করতো, অথবা সামরিক গাড়িগুলো আছে না ওগুলা, এগুলা নিয়ে আসছিল এইখানে আফগানিস্তান দখল করার জন্য, ধ্বংস করার জন্য। আর 20 বছর পর এগুলা ফালায়া ভাগতে হয়েছে তাদের। বাবা কতগুলা যাইতেছে, অনেকক্ষণ যাবত দেখতেছি। অত্যন্ত শক্তিশালী ট্রাক এগুলা। চাক্কা কতগুলো আছে? 12, 20, 22 চাক্কার ট্রাক। একটার মধ্যে আরেকটা নিয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম।
ওরে সোহান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম کجا آمدی؟ বাংলাদেশ بنگلادش. سلام. راست میگی؟ پشتو کم کم हिंदी उर्दू इंग्लिश बांग्ला English. हाँ इंग्लिश is I know English alhamdulillah it's totally desert area not so many people no nothing Where are you from? Bangladesh Bangladesh. What do you do in Afghanistan? traveling Traveling. Okay. no पश्तू مسجد داشتی بدلمه داشتی ओ बदला سندر توایم আচ্ছা আমারে বলতেছে যে আপনার সাইকেল আর আমার সাইকেল হ্যাঁ চেঞ্জ করে নেন বদলায় নেন ভাইজান ইজ ইট অ্যালকোহল ও ইটস নট অ্যালকোহল আচ্ছা আমি একটু দাঁড়াইলাম এখানে দেখেন এই মসজিদের কি নাম দিছে সুলতান মাহমুদ গজনবী মসজিদি লেখা ও আচ্ছা এটা তুরস্কের পক্ষ থেকে বানানো ওই যে তুর্কি আফগানিস্তান আচ্ছা তাইলে মসজিদের নাম দিছে হচ্ছে সুলতান মাহমুদ গজনবীর নামে নামকরণ করা হয়েছে আচ্ছা কাজ করি আমি একটু ফ্রেশ হয়ে এখানে নামাজটা পড়ে নিই তারপর আগে যাবো ইনশাআল্লাহ তো এই ছিল হচ্ছে মসজিদের ভিতরে অবস্থান এখানে দেখা যায় একটা গম্বুজ আর এটা হচ্ছে মিম্বর ইমাম সাহেবের স্থান ছোট্ট মসজিদ তুরস্কের অর্থায়নে তৈরি নাম দিচ্ছে সুলতান মাহমুদ গাজনী মসজিদ যাই হোক নামাজটা পড়ে নিলাম শরীরটা খুব হালকা লাগতেছে এখনও গজনী শহর হচ্ছে 50-52 কিলোমিটার দূর Assalamu alaikum. Kari sahab, can you give me one? How much? Qimat? Huh? Yeah. Qimat? He doesn't know? How much? Punch? It's okay. No, he's a no. He's a listen. He's a kid. Okay, I understand. He's a kid. Wash. It's not safe. No water. Okay, need to clean. With right hand. Oh, he's out of water. Yeah. Okay. Thank you. Keep it. This is all of for you. Okay. Banana. Okay. Thank you. একটা শসা নিয়ে নিলাম সাইকেল চালাবো আর ভিতরটা ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে মজাদার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর এই জায়গার নাম হলো গজনী কারাবাগ আফগানিস্তানে প্রচুর কারাবাগ আছে কাবুলে কারাবাগ যেখানে শফিকুল্লাহ ভাইয়ের বাড়ি আর গজনী কারাবাগ আরও অনেক কারাবাগ আছে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা করে কারাবাগ মনে হয় দেখেন মাশাআল্লাহ আফগানিস্তানের ছাত্রীরা সুন্দর করে রাস্তা ক্রসিংয়ের জন্য দাঁড়ায় আছে যেন গাড়ি মানে গাড়ি আগে যাইতে দিতেছে তারপরে তার রাস্তা পারাপার হবে সবাইকে দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ড্রেস আপগুলি কত সুন্দর জি আলহামদুলিল্লাহ नो पश्तो नो दारी नो फारसी हिंदी इंग्लिश उर्दू और पश्तो कम अंडरस्टैंड me
কাবুল no Chama sorry Baldak border from Pakistan Ich bin Baldak Kandahar Zablu Ghazni Maidanshar Kabul नहीं अल्हम्दुलिल्लाह पूरा नहीं अल्हम्दुलिल्लाह खाना वाना खा के जा रहा हूँ ओके अल्लाह हाफिज দেখেন গ্রুপ একবারে এক গ্রুপ মানুষ এমনভাবে ডাকতেছে যে আমি না করবো সেই সুযোগও নাই আসসালামু আলাইকুম बांग्लादेश जबरदस्त टाइम शॉट गजनी तक पहुंचना है नहीं जा रहा हूँ काबुल बट नहीं बस मैं खाना खाते खाते ही आ रहा हूँ नहीं भाई बहुत बहुत शुक्रिया हाँ पूरा रास्ते खाते खाते आ रहा हूँ अभी भी 2 बोतल भरा है पानी सब कुछ है शुक्रिया नहीं बहुत बहुत शुक्रिया बस टोटली ओके फिर कुछ नहीं पीते फिर जाओ अच्छा जी हाँ वो क्या ना कहाँ से आए अभी ये शाहजोई के बाद मरको सॉरी रास्ते से ख्याल करो रास्ते से मीडिया ख्याल करो जी शुक्रिया रोड आने जाने वाला है अगर कुछ रहने के लिए जगह है नहीं अल्हम्दुलिल्लाह बस गजनी तक पहुंचना है चलो ठीक है अस्सलाम वालेकुम যদি তাদের সাথে টাইম ইয়ে করি শেষ করি তাহলে আমার গাজনি পৌঁছাইতে সময় লাগবে এখনো প্রায় 30 কিলোমিটার গতকালকে সুযোগই পাইনি কোনো কিছু করার এরা অত্যন্ত ভালো আচরণগুলো ভালো লাগছে বলতেছে দেখে যান এখানে অধিকাংশই উর্দু বলতে পারে তার মানে हाँ भालो अच्छी अल्हम्दुलिल्लाह भाईजान हाँ जी भाई हाँ ये मेरा दूसरी बार मैं इससे पहले भी एक बार आया था जी और मने है 20-25 किलोमीटर गजनी शहर 2 मिनट एक ब्रेक नहीं और चलो इन पामिर कोला ट्राई कर देखी आज के 2 दिन हो गए পামের কোলা কিনা রাখছি পান করব এই সুযোগই পাইতেছি না আফগানিস্তানের গ্রামগুলো কত সুন্দর গ্রিনি একেবারে খোলা এরকম পাহাড়ি অঞ্চল হইলে কিন্তু অত্যন্ত ভালো লাগে যে বিশাল উঁচু না যে জান্ডা পুরা শেষ পাহাড় উঠতে দূর আনতে অল্প করে পাহাড় কি সুন্দর করে উঠতে পারেন যাইতে পারেন এইগুলো ঠিক আছে লোকেশনগুলো খুব সুন্দর স্বাভাবিক মিরিন্ডার মতোই এমন কোনো পার্থক্য নাই মেড ইন আফগানিস্তান নিউট্রিশন এনার্জি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সোডিয়াম নো অ্যালকোহল জাতীয় কিছু নাই হাড্ডি ভেঙে গেলে তাহলে মানে যদি অ্যালকোহল পায় যাই হোক ভালো লাগছে আরেকটা আছে যেটা হচ্ছে লেমন ফ্লেভার ওটা রেখে দিছি পরবর্তীতে ট্রাই করে দেখবো না ঠিক আছে পামির কোলাটা পান কইরা তারপরে আবার আগে যাই দেখেন কত জমি খালি পড়ে আছে দেখছেন আফগানিস্তানের ওয়ালাইকুম আসসালাম उर्दू इंग्लिश फारसी वेलकम अल्हम्दुलिल्लाह ठीक ठाक
अल्हम्दुलिल्लाह। कौन सा आया था? बांग्लादेश। बांग्लादेश। अच्छा, इजाज़त है आपके साथ? डेफिनेटली, क्यों नहीं, डेफिनेटली। बहुत मेहरबानी। आप कैसे आए थे? जबरदस्त। और ये मेरा कौन दूसरी तरफ बार। से आए थे? पहली बार जब आया था तब तुरखाम, और इस बार स्पिन बॉल था। हाँ, तुर्क ना, तो बांग्लादेश था। फर्स्ट टाइम वाज द तुरखाम एंड सेकंड टाइम इज स्पिन बॉल था। स्पेन बोलता है। हाँ, फिर तो किधर जा रहे थे? अभी जा रहा हूँ काबुल, बट आज गजनी, इंशाल्लाह काल इंशाल्लाह। काबुल और मैदान शहर। हाँ, माशाल्लाह माशाल्लाह। आज वो बांग्लादेश से बाइसिकल में आता? एक्चुअली मैं बांग्लादेश से आज 3 साल से भी ज़्यादा हो गया, मैं पूरा दुनिया चक्कर लगा रहा हूँ। हाँ। तो अल्हम्दुलिल्लाह अभी तक 12 मुल्क, और आपका अफगानिस्तान में ये मेरा दूसरी बार चल रहा है। हाँ, माशाल्लाह माशाल्लाह। इस बात आप किधर जा रहे हैं? अभी तक प्लान नहीं है, बस 10-12 दिन के बाद डिसाइड करेंगे, क्योंकि वीज़ा का भी मसला है, सब कुछ प्लान करना पड़ता है। इंशाल्लाह 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 खैर करिए। हम आपके साथ क्या कमेंट करता है, क्या हेल्प करता है? मैं पूरा ठीक ठाक हूँ अल्हम्दुलिल्लाह, बस दुआ में याद रहे कि सब कुछ बेहतरीन रहे। इंशाल्लाह इंशाल्लाह। Okay. हम आपके साथ तो खुश का जी, 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 अल्हम्दुलिल्लाह। ये मेरा इलाका है, इधर आपको खिदमत है आपके साथ। अल्हम्दुलिल्लाह। हमारा देता हो इधर मेरे घर में, इधर रोटी मोटी आपका बहुत ही शुक्रिया। ईद आ रहा है, मुझे जल्दी जाना है, ठीक है, इसीलिए। नहीं तो मैं धीरे धीरे जाते ही, इसलिए तो ज़्यादा स्पीड में जा रहा हूँ। हाँ, इंशाल्लाह बस आपका दुआ में शामिल रखें इंशाल्लाह। अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज़, बिस्मिल्लाह, अल्लाह हाफिज़। वालेकुम सलाम, अल्हम्दुलिल्लाह। From Bangladesh. from Bangladesh. Yes. It's too cold. Nice. We'll go. Going to Kabul. And watch it. Yes. Bangladesh to Afghanistan for bicycle. No, I just came from Africa to Pakistan, Pakistan to Afghanistan. Oh, I'm sorry. I forget to give her. This for you. No. It's okay, it's okay, it's okay, it's okay. You can keep it, you can keep it. What is her name? What is her name? Silver. Noom, Noom. Silver. Nazmeen. My name is Medina? No, her name, her. Her name? Her name is Allah. Your name Atikullah. And her? Okay. Medina. Medina? Yeah. MashaAllah. Small sister name is Munawwara. Munawara. Okay. Madhuya Munawara. Yeah, I've been to Medina in last year Yeah. for Umrah. Oh, excellent. Oh, okay. MashaAllah, MashaAllah. Nice to meet you, Medina. She's so cute. Alhamdulillah. Oh, it's the apple garden in here. Yeah. Okay, good. Apple. What it says in apple in Pashto? Mana. 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 Was in Dawi. Say. Safe. Oh, okay. In Pakistan, the Khyber Pakhtunkhwa, Yeah. they also say it's safe. Say. But we in Bangladesh, we say apple. Yeah. Apple, and in English it's apple. Yeah. It's almost similar. তো দেখতেই পাচ্ছেন এটাকে হচ্ছে গাজনি শহরের গেট। তার মনে হয় লিখছে আছে খুশামদেদ গাজনি, বাট আমি যেহেতু পারি না, আমার ধারণা আর কি। দোয়া আমি দেখিয়ে বাইরে ভাই কি যে দুষ্টুমি করলাম এখন তাদের সাথে, হ্যাঁ তালেবানদের সাথে। ওরা বলতেছে সাকিবুল হাসান, তামিম ইকবাল, কি সব নাম জানে। আর আরেকজন যে মুরব্বী, উনি বলতেছে কয় আমি তো, সালামু আলাইকুম, উনি বলতেছে কয় আমি তো বাঙালি বিয়ে করছি, মানে আসামের শিমশাল যেন একটা নাম বললো, মানে ভারতের আসামে
তো বলছে যে আমার ওয়াইফ আসাম থেকে আর কি। পরে বলতেছে হয়তো যেহেতু বাঙালি বিয়ে করছিলেন তো আপনি আমার শালা হন সম্পর্কে। মানে এমন মজা করলাম এতক্ষণ, ভালো লাগছে আর কি। পরে বলছে যে কোনো সমস্যা নেই, জাস্ট ঘুরেন ফিরেন দেখেন, কইতেছে গাজনি তার একটু ঘুরে যান। তো এই ছিল হচ্ছে তালেবানদের ব্যবহার। 3-4 জনে বলছিল চাটা খাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি এসে পড়ছি। চিন্তা করলাম যে একটু আগে গিয়ে ফ্রেশ হই। আজকে প্রায় 95 কিলোমিটার, 95 কিলোমিটার। কাবুল এখনও মনে হয় প্রায় 150 সামথিং মনে হয়। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ওকে, থ্যাংক ইউ। Goodbye. আল্লাহ হাফেজ মদিনা। বাবুটার নাম হচ্ছে মদিনা, আর ছোট বোনের নাম হচ্ছে মোনাওয়ারা। মানাওয়ারা এরকম আমরা বলি না, মদিনা মানাওয়ারা। তো 2 বোনের নাম মদিনা অ্যান্ড মানাওয়ারা রাখছে। তো উনি বলতেছে যে আমার বাসায় গেলে ভালো লাগতো, কিন্তু এই যে বললাম আমার এখন আগামী 3-4 দিন খুব দৌড়ের উপর আছে আমি। যাই হোক, বাচ্চাটা কত সুন্দর বলতেছে যে বাই। ভালো লাগছে। রাতের এই আফগান শহর দেখা মনে হচ্ছে যে যেভাবে আমরা আফগানিস্তানকে দেখি বাস্তবতা এরকম না। মনে হচ্ছে যে একটা মানসম্মত একটা দেশের মধ্যে আছি, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল আছে। আফগানিস্তানের কুত্তা কিন্তু অনেক শক্তিশালী। সন্ধ্যাটা হইলে ব্যাগ দেখলে কুত্তা দৌড়ে এসে কামড় দিতে চায়। সুন্দর করে আল্লাহ লিখে রাখছে। এই দেখেন যারা কিনা রাস্তা ক্লিন করতেছে। আফগানিস্তান সম্পর্কে আমাদের শুধু ভুলটে দেখানো হয়েছে, যে আমরা মনে করি যে আফগানিস্তান মনে হয় কি না কি, অথচ দেখেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ঘাটতি রাখে নাই। এই দেখেন রাস্তার পাশে সব ময়লা পরিষ্কার করতেছে। আসলে মানুষ কর্ম পাইলে, প্রপার স্যালারি পাইলে কেন করবে না, সবই করবে। এই জন্যই মানে ভালো ম্যানেজমেন্ট একটা দেশকে আগায় নিতে সাহায্য করে। এখানে দেখা যায় আবার আরেকটা গেট। ওয়াইফাই মজুদ আসিত, ওয়াইফাই মজুদ আসিত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইন। I'm good. I'm not good. ওয়াই? I'm crazy. Oh, I'm sick. Oh, I understand. It's okay, it's okay, it's okay, it's okay. It's okay. ये अफगानी है। It's okay. বিসমিল্লাহ। তো সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। হোটেল খুঁজতে খুঁজতে দেখেন কত সুন্দর জায়গাতে আসলাম। এরা হচ্ছে যারা সরকারি লোক, যারা হচ্ছে সরকারের কাজ করে, ইনি হচ্ছে মেডিকেলে ডক্টরের সাথে কাজ করে, এরা সবাই। তো তারা আমাকে ফোর্স করছে যে আজকে আমাদের সাথেই থাকেন। এই দেখেন কত সুন্দর খানা রান্না করতেছে। এই যে মিডিয়াতে বলে না তালেবান তালেবান, এই মানুষগুলোই মূলত তালেবান। দেখেন তালেবান আপনাদের বাংলাদেশের সন্তানকে জোর করে খাবার খাওয়াইতেছে। দেখেন কত সুন্দর রান্না, ওয়াশরুমটা তৈরি, সব কিছু বলতেছে যে কি খাবেন, আপনার কি কি পছন্দ, কি চয়েস, সব গল্প করতেছে। এই যে আমরা এখানে এমন আড্ডা দিতেছি রে ভাই, মানে একবার যদি আপনি আফগানিস্তান আইসা আমার মতো ট্রাভেল করেন না, তারপরে আপনার যেই আফগানিস্তান সম্পর্কে যে ভুল ধারণা বা যেভাবে আমাদেরকে মিডিয়ায় দেখাইছে সব চেঞ্জ হয়ে যাবে। বললাম না যে আমি সারাটা দিন তাদের সাথে আড্ডা দিই, গল্প করি, মজা করি, খুব ভালো যায়।
তো ঠিক আছে, এখন আমাকে ফ্রেশ হইতে হবে, একটা লম্বা ঘুম দরকার, কালকে ঘুমাইতে পারি নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব যে কালকে কাবুল পৌঁছানোর জন্য। আমি একটা জিনিসের অপেক্ষায় আছি, যদি আল্লাহ তাআলা রহমত থাকে হয়তো কালকে এটা হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে দৌড়ে কাবুল যাইতে হবে আর কি, কারণ ঈদের সময় চলে আসতেছে তো এই জন্য। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে আজকে নয় বিদায় নিয়ে নেই, ইনশাআল্লাহ দেখা করব পরবর্তী ভিডিওতে। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।